সাথে কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। হ্যাঁ, এই যে দেখতেছেন হরিজন্টাল লাইন, এটা দিয়ে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজবো। হ্যাঁ, ওকে। আমরা সাপোর্ট আর রেজিস্ট্রেশন খুঁজতেছি। আমরা 15-20 মিনিট আগে যাবো। হ্যাঁ, যে এখানে একটা ড্র করবো, ঠিক আছে? নাহলে যে এটা ড্র করতে পারি। এই যে এটা থাকবে আমাদের সাপোর্ট। বর্তমানে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সমস্যা নাই। এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট, সমস্যা নাই। ঠান্ডা লাগছে। এই যে দেখতেছেন এখান থেকে আবার বাউন্স করতেছে। হ্যাঁ, এটা বাউন্স হওয়ার কারণটা কি এটা আমাদের দেখতে হবে। এই যে এখানে ইয়া থেকে পুরো বাউন্স করতেছে। এখন যদি এটা যদি এই যে এটা আমরা নিতে পারি, আপনি নিতে পারি, সমস্যা নাই। আরেকটা ক্যান্ডেল হওয়ার জায়গা হইতে পারে। হ্যাঁ, এটা আপনি নিতে পারি। এই যে আমি আপনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে আপনি কতগুলি নিয়ে নিলাম, 5টা টেট নিয়েছি আপনি। হ্যাঁ, এই যে 5টা টেট নিয়েছি আপনি, দেখেন কি হয়। 22 সেকেন্ড আছে। সকালে আমি অনেকগুলো লস করছি, সমস্যা নাই। দেখা যাক এটা কি হয়। এটা 99% শিওর যে প্রফিট দিবে, তারপর 1%-এর জন্য লস হয়ে যেতে পারে। প্রফিট হয়েছে, সেফটি মার্জিন নেওয়ার জন্য প্রফিটটা হইলো আর কি। দেখছেন এই যে এখানে এই যে প্রফিট। আমি আরেকটা ডেট এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, আরেকটা মার্কেটে যাই, দেখি। এখানে আরেকটা মার্কেট খুঁজি। হ্যাঁ, এটা নেওয়া যায়। নিচে মনে হয় একটা সাপোর্ট লেভেল আছে, হরিজন্টাল লাইন নিয়ে নিই। এই যে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন আইকে নেবেন আপনারা সবাই। মার্কেটে যদি এখানে টাচ করে, এই যে মার্কেট যদি এখানে টাচ করে যদি মার্কেট বাউন্সে যদি যে উপরে একটা ক্যান্ডেল দেয়, আমি আপে নিবো। আর যদি এটা ব্রেক করে ফেলে, আমি ডাউনে নিবো। এখন এটা টাচ করে নাই, আরেকটা ক্যান্ডেল আমার ওয়েট করতে হবে। আমাকে আরেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল ওয়েট করতে হইব। পরে আরেকটা ক্যান্ডেল হয়তো ডাউনে যাবে, না হয়তো আপে যাবে। এটা আমার এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা ব্রেক করে ফেলছে সাপোর্ট। ওয়েট করে আপনারা। 20 সেকেন্ড আছে। এই দেখেন 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড টাইম। এখন এটা ব্রেক করে ফেলছে, কিন্তু উপরটা টাচ করতে হবে। এখন এটা আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে ক্যান্ডেল হইতেছে না, এটা আমাদেরকে ওয়েট করতে হবে। যদি এটা ডাউনে দেয়, এইটা যদি ডাউনে আসে, তাহলে আমি একটা ডাউন ট্রেড নিয়ে নিব $100। এটা আমাদের ওয়েট করতে হবে, দেখা যাক কি হয়। ওয়েট করেন। এই দেখতে পাচ্ছেন আজ 6 সেকেন্ড, 5 সেকেন্ড। এটা আপে নিতেছে, তাহলে আমি একটা আপে টিপ নিতে পারি, কিন্তু ঝামেলা আছে। আবার উপরে আরেকটা টিপ নিলে এই যে এটার মধ্যে যদি আঘাত করে, হ্যাঁ, এটা বাউন্সে নিচে দিতে পারে। এই ডাউন টিপ নিয়ে নিলাম আমি। ডাউনে আসবে 100% শিওর। 100% শিওর বলতে কিছু হয় না, 99% শিওর ওটা ডাউনে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন ডাউনে যাইতেছে। কি হয় এটা আল্লাহ ভালো জানে। আর মার্কেটের সিচুয়েশন আজকে এত খারাপ, এই দেখতে পাচ্ছেন মার্কেট বাউন্স করে ফেলছে। কিন্তু আমার মনে হইতেছে যে মার্কেট ডাউনে যাবে, কিন্তু আপে যাওয়ার চান্সটা বেশি ছিল, কিন্তু নেই রিক্স ছিল। এদের প্রথম আঘাত করলো, দ্বিতীয়টাও আপে দিল, কিন্তু আমি এটা নেই নাই। যে উপরে এটা দেখা, এই যে এটা যখন বাউন্স করছে, তবে যে মার্কেট এটাকে এটা আমাদের লস দিয়ে দিবে মনে হয়। এখন দেখে বুঝে যাচ্ছে লস দিয়ে দিবে। এ দেখেন লস দিয়ে দিল, সমস্যা নাই। আমি আর একটা ট্রেডের মধ্যে এটা রিকভার করে নেব, আপনারা দেখতে থাকেন।
7টা ট্রেড নিয়েছিলাম না, এবার 14টা ট্রেড নিব। যেটা আপনি এটা ডাউনে আসবে ইনশাল্লাহ। ডাউনে ট্রেড নিয়ে নিলাম। ডাউনে আসবে ট্রেড, দেখেন এই যে ডাউনে আমি আর একটা ট্রেড নিয়ে নিলাম, সমস্যা নেই, এটা ট্রেড প্রফিট হবে। এটাই যে আমি লেখা দিলাম, এই যে এটা প্রফিট হবে লেখা দিলাম, লেখা প্রফিট লেখা দিলাম আমি, প্রফিট হবে ইনশাল্লাহ। তোর মার্কেটের ইয়াটা শেষ, 3টা ক্যান্ডেল দিয়ে দিলেও মার্কেট 3টা ক্যান্ডেল সব মনে রাখবেন যে 3টা ক্যান্ডেলের পরে মার্কেটের শক্তি শেষ হয়ে যায়। এই যে ইয়াটা দেখলাম, এই যে দেখছেন প্রফিট 11টা ট্রেড নিয়েছিলাম, মোটামুটি আমাদের এখন কিছুটা রিকভার হয়ে গেল। আমি আবার আরেকটা ট্রেড নিতে পারি, এখন দেখতে হবে। আমাকে যখন এটারে ইয়ে করে ফেলছে ডাউনে আমি আরেকটা ট্রেড নিলাম, হ্যাঁ ডাউনে আমি আবার 10টা ট্রেড নিলাম। রিক্সটাউনটা ঠিক হয় নাই, তারপরে নিয়ে নিছি, অতিরিক্ত ইমোশন মার্কেটে যে এই দাগ পর্যন্ত আবার আসতে পারে তাই নিয়ে নিলাম আর কি। সমস্যা নাই, লস দিতে পারে, আবার লস দিলেও সমস্যা নাই, পরের ক্যান্ডেলে প্রফিট করে ফেলবো, সমস্যা নেই। এগুলা আমাদের তো ডাহামরি কিছু না, আমরা লস করি প্রফিট করি, লস করি প্রফিট করি, দেখতে পাচ্ছেন লস করতেছি প্রফিট করি। এটা মনে হয় লস দিতে পারে আবার প্রফিটও দিতে পারে, সমস্যা নাই, প্রফিটই দিতে পারে মনে হয়। দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড আছে, দেখা যাক কি হয়। প্রফিটে আছে মার্কেট, প্রফিট সেফটি মার্জিনের প্রফিট নিচ্ছে তো, তাই মার্কেটে যে মোটামুটি হয়ে গেল। এখানে মার্কেটের ইয়েটা শেষ, এখন আর নেওয়া যাবে না, এখন আবার ভাবতে হইবে একটু পরে, এটা আপে যেতে পারে। ট্রেডিং নাথিং ইজ 100%, এটা মনে হয় এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, ডাউনে যাইতেও পারে, এটা নাও যাইতে পারে, নাথিং ইজ 100%। প্রথমবার যে বলছিলাম যে মার্কেট আপে যাইতেছে, দেখেন আপে যাবে, এটা আপ হবে লেখা দিলাম, হ্যাঁ লেখা দিলাম। আবার ডাউনে যাবে লেখা দিলাম, হ্যাঁ ডাউনে যাইতে পারে, DOWEN ডাউনে যাইতে পারে, সম্ভাবনা নাই, কিন্তু এটা এই যে আপে ক্লোজ দিছে দেখছেন, লেখা দিলাম দিস ইজ লিডার অফ ট্রেডার, হ্যাঁ লিখে দিলাম ট্রেডার, এটা দ্য লিডার অফ দ্য পিপল, হ্যাঁ লিখে দিছি। কালারটা চেঞ্জ করে নেই, রেড কালার নেই, হ্যাঁ এই যে লিখে দিলাম। মার্কেট হচ্ছে এটা আপে যাবে তো, এই যে আপেই গেল মার্কেট, ওকে। এটা মার্কেট আপে যদি যায় তাহলে আমি আপে একটা ট্রেড নিয়ে নিব, আর যদি ডাউনে যায় তো ডাউনে একটা ট্রেড নিয়ে নিব। না ডাউনে ট্রেড নেওয়া যায় না, কারণ দেখেন মার্কেট এই যে মার্কেট একটু দাগের মধ্যে আছে, হ্যাঁ এই যে এটা আপে ট্রেড নেওয়া যায়। এখানে যদি আমি এখানে থেকে ধরি মার্কেটটা আপে ছিল, হ্যাঁ এখন যদি এটা উপরে থাকে তাহলে আমি উপরে ট্রেড নিয়ে নেবো, এই যে নিয়ে নিলাম। এটা আমাদের 100% প্রফিট হবে, লিখে দিলাম প্রফিট, হ্যাঁ PROFIT প্রফিট, এটা 100% প্রফিট হবে, হ্যাঁ এটা একটু প্রফিট হবে, হ্যাঁ দেখেন দেখতে থাকেন আপনারা। এটা প্রফিট পার্সেন্ট হওয়ার সম্ভাবনা 110%, আর লস হওয়ার সম্ভাবনা 90%। এ দেখেন এই যে প্রফিট আছে মার্কেট, দেখেন আপনারা, হ্যাঁ ওয়েট করেন, আমার ঠান্ডা লাগছে। যদি সেফটি মার্জিনের ট্রেড নিতাম হয়তো প্রফিট হইতো, এখন মার্জিন অফ সেফটি নিলে ভালো ছিল, মার্জিন অফ সেফটি নিলে হয়তো অনেকটা রিস্ক মুক্ত থাকতাম এবং নিজের মনও শান্ত থাকতো, তারপর সমস্যা নাই, বিগ একটা প্রফিট দিবে। এই যে দেখতেছেন বিগ একটা প্রফিট, এই যে আমার আজকে রিকভার হয়ে গেল। এখন আমি আবার আরেকটা মার্কেটে যাই,
মার্কেট আজকে এতটাও ভালো না মার্কেট, তারপরে দেখি কেমন হয়। আমার ট্রেডের মূল হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট যদি মার্কেটে না থাকে আমি ট্রেড নিব কীভাবে বলেন? মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্টই নাই, তো ট্রেড নেওয়ার তো কোনো মানি আসে না। এই যে সাপোর্ট আর কোনো রেজিস্ট্যান্স নেই। এটা পাইলাম, যদি এটা নিচে মার্কেট ক্লোজ দেয় তাহলে আমি একটা কেটে নিব, ডাউনে ট্রেড নিয়ে নিব। ওকে, ডাউনে ট্রেড, ডাউনে 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 সেফটি মার্জিন অফ সেফটি নিয়ে নিলাম, আবার রিস্কের মধ্যে পড়ে গেলাম, সমস্যা নাই, প্রফিটই হতে পারে এটা। এই যে মার্জিন অফ সেফটি নিলাম, একটা প্রফিট হইব লিখে দিলাম, তো লসও হইতে পারে আবার, শিওর নাই। ট্রেডিং নাথিং ইজ 100%, ট্রেডিং নাথিং ইজ 100%। লস হলে সমস্যা নেই, আমাদের যেহেতু নলেজ আছে, এই যে লাইন আঁকলে যেহেতু নলেজ আছে, মার্কেট আমার সাথে পুরো একটা ট্র্যাপ করলো। হ্যাঁ, এটা মার্কেট ডাউনে যাইতো তোমাকে লস করাই দিল, সমস্যা নাই, সমস্যা নেই। এই যে আমি ভুলে গেছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। সে একটা মারা খাইলাম, সমস্যা নাই, এটা যেন আপ দিছে তাই আমি আপ নিতে পারি ট্রেড, আমি আবার আপডেট নিয়ে নিলাম। দেখতে হবে আবার এখানে আরেকটা ক্যান্ডেল বানানোর মতো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে কিনা। মার্জিন অফ সেফটি ম্যাচ কিন্তু এখান থেকে বাউন্স করছে, নয়টা টেকনিসি, এটা আমাদেরকে লস করাই দিবে, বাট আই ডোন্ট ম্যাটার, আমি এগুলো ম্যাটার করি না। কেন? আমার নলেজ আছে, রিয়েল নলেজ। এই যে লস দিয়ে দিল, রিয়েল নলেজের লস, ধন্যবাদ লস দেওয়ার জন্য। আবার আমি প্রফিটেড ডাউনে ট্রেড নিব, এটা নিব আরও বাড়াইয়া, এটা নিব 17টা ডাউনে ট্রেড নিব। এটা প্রফিট দিতেই হইব মার্কেটের, প্রফিট না দিলে মার্কেটে নানির খালি কর, আজকা মার্কেটটা নানিরও খালি কর, মার্কেটের মামারও খালি কর, প্রফিট না দাস তোরা, এটা করে আমি দেখাবো প্রফিট কী জিনিস। যদি প্রফিট না দেয় মার্কেটটা কান্দাইলাম, মার্কেটে তো আমার চিনে না, মার্কেটের আমি কী হই। এই দেখতে পাচ্ছেন মার্কেট, আমি এখান থেকে ডাউনে ট্রেড নিলাম, যদি প্রফিট না দেস রে মার্কেট এটা মনে হয় লস দিবে, যেহেতু আমাদের অ্যাকাউন্টে প্রচুর ব্যালেন্স আছে, হ্যাঁ, যেহেতু আমাদের এগুলা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? এই যে প্রফিট মামার, এটা হলো মামার কেরামতি। ভাই, মামার কেরামতি। I don't like me for people and for people, এটা হলো মামার কেরামতির জাদু মায়াজাল। এখন এই মার্কেটে আর ট্রেড করা যাবে না। হ্যাঁ ভাই, এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনারা মনে হয় অনেক বিরক্ত আমার প্রতি, সমস্যা নাই, বিরক্ত হইলে আমার কি, আমি ট্রেড করতেছি, আপনারা ট্রেড দেখবেন, does not matter। এই যে আমি আর একটা ক্রিপ্টোতে ট্রেড নেই। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেট অনেক ভালোই চলে। এটা এখানে একটা বাউন্স করছে, তাহলে মার্কেটে যখন বাউন্স করছে ডাউনে ট্রেড যাবে। হ্যাঁ, এই যে ডাউনে আমি আবার ট্রেড নিয়ে নিলাম,
মার্জিন অফ সেফটিতে নিলে ভালো ছিল। মার্জিন অফ সেফটি এটা প্রফিটে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যদি যাই মার্কেট প্রফিটে দেখাইতেছে। তারপর আই ডোন্ট ম্যাটার, আমি এগুলা গণি না, কারণ আমার প্রফিট হবে। এই যে দেখেন প্রফিট দেওয়ার চান্স বাইসাস 99%, বাস 1% জন্য লসই যেতে পারে। সেটা আমার ডায়লগ, কমন ডায়লগ। এটা যদি প্রফিট হয় তাহলে আমাদের আজকে উইন, আমরা আজকে আর ট্রেড করবো না যদি এটা আমাদের প্রফিট হয়। আর 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ডে মাথা চোদ্দ লসটা করে দিল রে। I don't matter. This is leader of the leader of trader. এটা শেষ হোক, যদি ডাউনলোডেড হয় আমি 100% সব ব্যালেন্স দিয়ে ডাউনলোডেড নিয়ে নিব। দেখা যাক এটা কিসে হয়। ডাউনে 100% মার্জিন অফ সেফটিতে নিব কিছু। হ্যাঁ, এই যে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটিতে 24টা ট্রেড নিয়েছি, যা ব্যালেন্সের 50% নিয়ে নিয়েছি। প্রফিটে চলতেছে, সমস্যা নাই। এই ডোন্ট ম্যাটার, এগুলো আমি গণি না, আমি হাইব্রিড এগুলো গণি না। ও সরি, আমার না হাইব্রিড না, সাব্বির। কত মার্কেট কি একটা ট্র্যাপ করছিল, এর প্রফিট ছিল মার্জিন অফ সেফটিতে না নেওয়ার কারণে মানে পুরো লস করে দিচ্ছে ভাই, পুরো লস। এবার যদি এমন করস্টে মার্কেট, কি যে করবো তোরে শালার ফুলা। এবার যে লস দেস, এবার লস দেওয়ার বাপেরও সাহস নাই। এই যে প্রফিট বাই প্রফিট, আজকের মতো ট্রেড স্টপ ট্রেড। ওকে।